মনে করাচ্ছে, কোনোদিনই সেটা তার ছিল না, কোনোদিনই তার হবে না। কিন্তু রজগুণ কি করছে, সব তোমার, আর নতুন নতুন সব আমার বলে মনে করাচ্ছে, কোনোদিনই সেটা তার ছিল না, কোনোদিনই তার হবে না। কিন্তু রজগুণ কি করছে, সব তোমার, আর নতুন নতুন কাজ জড়াচ্ছে, নতুন নতুন সে আমাদের কর্মে লিপ্ত করে আমাদেরকে কষ্ট দিচ্ছে। গীতার আছে রজসস্তু ফলম দুঃখম, রজগুণের পরিণাম কি, দুঃখ। যত রজগুণী মানে, এখানে একটা বাড়ি, ওখানে আবার কোন সম্পত্তি বিক্রি করে কিনতে হবে, এই ব্যাংক থেকে উইথড্র করে ওখানে আবার 1% বেশি দিচ্ছে। রজগুণী মানুষ সবসময় এইসব নিয়ে ব্যস্ত, কোন শেয়ার কত উঠছে, কত নামছে, বাড়িটা রং করা হলো না অনেক দিন, ওখানে আবার একটা ফ্ল্যাট খুব কম দামে বিক্রি হচ্ছে, বিপদে পড়েছে, কিনে ফেলো। তো রজগুণ সবসময় এরকম চোরকির মতন আমাদের ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। রজ রাগাত্মকম বুদ্ধি, বুদ্ধির ওপরে একটা যেটা তার কোনো দিন ছিল না, হবে না, সেটাকে তার নিজস্ব বলে প্রতি মুহূর্তেই দেখাচ্ছে। এই হচ্ছে রজগুণের খেলা। আর তমগুণ, তমগুণের কথা আমরা আগেই বলেছি, রজগুণের স্বরূপ, তার বন্ধনের কারণ বিশ্লেষণ করেছে। আর তমগুণের দ্বারা দেহি কিভাবে আবদ্ধ হয়, তমগুণের 3টি বৈশিষ্ট্য কি কি, প্রমাদ, আলস্য আর নিদ্রা। প্রমাদ মানে উদ্দেশ্যের দিকে যাওয়ার জন্যে কোনো রকম আগ্রহ না থাকা, চেতনা না থাকা, কী জন্যে সংসারে এসেছি, কোথায় যাব, এবং এরপরে কেনই বা আমার এত দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টের হাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে কি না, এসব নিয়ে যাদের কখনো মনে আসে না, তারা প্রমাদগ্রস্ত হয়ে আছে। শাস্ত্রে আমাদের বলছেন প্রমাদ মৃত্যু এব, মৃত্যু তো একবার হয় মানুষের জীবনে, কিন্তু প্রমাদ যার হচ্ছে তার সর্বক্ষণই মৃত হয়ে আছে। সে দেখতে জীবন্ত, কিন্তু আসলে সে মৃত হয়ে আছে রোগ শোক দুঃখে। তো এই জন্য বলছেন প্রমাদ। আর আলস্য, আমরা এত সব শুনি কিন্তু কাজে লাগা, যিনি অলস ব্যক্তি, তিনি ওই যা কিছু বলা হবে সব বলছে হচ্ছে, হবে, দেখছি, ঠিক আছে, হবে, কোনো কাজেই উৎসাহ নেই। তাহলে কিসে উৎসাহ, ভোজন আর নিদ্রা, এই দুটো, টাইম পেলেই শুয়ে পড়ে, দেখবেন ঘরে গিয়ে। তো আর যে কাজ বলা হবে, আচ্ছা দেখছি, হচ্ছে, হবে, কি করে, কখন করব, সময় নেই, নানান অজুহাত দেবে। তো এই জন্যে তা এই আলোচনার থেকে আমরা কি বুঝলাম, দেহ ধারণের করলেই জীবের 3 গুণের বশবর্তী হয়ে এরা বদ্ধ করে। এই 3 গুণের কারণেই কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। এর পরের শ্লোকে ভগবান ব্যাখ্যা করছেন, যদি এই 3 গুণের প্রভাবকে কেউ অস্বীকার করে কর্ম ত্যাগ করতে চায় না, কাজ করতে গেলেই বড়ই ঝঞ্ঝাট, এই সবার সঙ্গে বনিবনা হয় না, মাথা গরম হয়ে যায়, কর্ম ত্যাগ করলেই মিটে যাবে ঝামেলা, হ্যাঁ, কাজ থেকে আর একটু বয়স হলে চলে যাব, বৃন্দাবনে গিয়ে থাকবো, কাশি গিয়ে থাকবো, এইসব অনেকের মনে বাসনা থাকে। কিন্তু তার সেই বাসনা মানে যার ভেতরে সেই ময়লা রয়েছে, এই যে কর্ম ত্যাগ করে বা অর্জুনের মতন যুদ্ধক্ষেত্রের থেকে পালিয়ে গিয়ে কোনো লাভ হয় না, ভগবান জানতেন। কেন, অর্জুনের ভেতরে দুর্বলতা রয়েছে, মোহ রয়েছে, এবং ওই দুর্বল বা মোহ তার ভেতরে, বা যুদ্ধ করতে পারবো না এরকম একটা ভয় রয়েছে। তো ঠিক তেমনি আমাদেরও সংসারে এই চলে যাওয়ার জন্য যে ব্যস্ততা, যে তীর্থে গিয়ে আনন্দে থাকবো, সেটা কখনোই সম্ভব নয়। তার পরিণাম কি হয়, যারা মনের শুদ্ধি না করে কর্ম ত্যাগ করে, তাদের জন্যে ভগবান এই শ্লোকটি বলছেন, খুব ইম্পর্টেন্ট শ্লোক এটা। বলছেন, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ়াত্মা মিথ্যাচারো সয়ুচ্যতে। যে ব্যক্তি, যে মূঢ় ব্যক্তি হস্ত, পদ এবং বাক্যাদি পঞ্চকর্মেন্দ্রিয়কে সংযত করিয়া মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয় বিষয় স্মরণপূর্বক অবস্থান করে, তাকে মিথ্যাচারী বলে। ভগবান এখানে খুব সুন্দর করে সাবধান করে দিচ্ছেন আমাদের, যে বাইরের থেকে মনে হচ্ছে কিছুই নেই। বলছেন, যে মূঢ় ব্যক্তি হস্ত, পদ, বাক্যাদি পঞ্চকর্মেন্দ্রিয়কে সংযত করিয়া মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয় বিষয় স্মরণপূর্বক অবস্থান করে, তাকে মিথ্যাচারী বলে।
তো এই যে মিথ্যাচার, সেটি খুব মজার জিনিস। আমরা একটু ব্যাখ্যা করব শ্লোকটা নিয়ে। কেউ যদি এই 3 গুণকে প্রভাবকে অস্বীকার করে কর্ম ত্যাগ করতে চায়, যে না আমি সত্য রজতম 3 গুণের অধীন হতে চাই না, আমি কাজ ছেড়ে দেবো, কাজ থাকলেই এই সমস্যাগুলো আসছে, তখন পরিণাম বা দুর্গতি কী হয় বলা হয়েছে এই শ্লোকে, যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে বা বাহ্য ইন্দ্রিয়গুলোর ক্রিয়া বন্ধ করে রূপরসাদি ভোগের চিন্তা বা মলিন চিন্তাকে পোষণ করে, সেই মূর্খ ব্যক্তি হলো কপটাচারী বা মিথ্যাচারী বা ভণ্ড বলে কথিত হয়। তো এই শ্লোকে ভগবান অতি স্পষ্ট করে বলছেন যে ইচ্ছা করে কর্মত্যাগ করলেই কেউ মুক্তি লাভ করতে পারে না, বরং বিপরীত ফল হয়। কর্মত্যাগ করে উল্টো হয়ে যায়। অর্থাৎ কেউ যদি শ্মশান বৈরাগ্য বশত হোক, বা লোকের কাছ থেকে নাম যশ আকাঙ্ক্ষার লোভেই হোক, বা সংসারের দায়িত্ব কর্তব্য এড়ানোর জন্যেই হোক, বা পরিশ্রম করবার ভয়েই হোক, বা স্ত্রী পুত্রাদি পরিত্যাগ করে নির্জন তীর্থে গিয়ে বা আশ্রমে গিয়ে বাস করে, তাহলে সে কর্মেন্দ্রিয়গুলোকে সে নিগৃহীত করছে মাত্র, কিন্তু তার সত্যিকারের বিবেক বৈরাগ্য উপার্জিত না হওয়ায় সে যেখানেই যাক তার স্বভাব তাকে ভোগের দিকে টেনে নিয়ে যাবেই। যখন ঠাকুর বললেন যে দেখো, বারবার মথুর বলছেন যে আপনি যে অবস্থায় থাকেন, আনন্দের অবস্থা, আমার খুব ইচ্ছা যে আমি একটু সেই আনন্দ উপভোগ করি। ঠাকুর কি বললেন, বলছে না না তুই আমার সেবা করলেই হবে। বলে না, আপনি ওইসব দিয়ে ভোলাতে পারবেন না। একদিন খুব ধরে বসেছেন, তো তখন কি করলেন ঠাকুর, বুকে হাত দিয়ে দিলেন, বাস। তারপরে তো মথুরের অবস্থা আপনারা যারা লীলা প্রসঙ্গ পড়েছেন, চোখ দিয়ে জল পড়ছে, বুক লাল হয়ে যাচ্ছে, আর মা করে যাচ্ছে রাত দিন। 3 দিন পরে বলছে, বাবা তোমার ভাব, তোমার আমার জমিদারি বিসর্জন হতে চলে, জমিদারি সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, এ আমার দ্বারা হবে না, তোমার ভাব তুমি রাখো। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো সেই জন্যে সত্যিকারের বিবেক বৈরাগ্য না হয়, তার স্বভাব তাকে ভোগের দিকে আকর্ষণ করবেই করবে, সে যেখানেই যাক, সে বৃন্দাবনেই যাক আর ওই কাশীতেই যাক। এরকম ব্যক্তি নির্জন আশ্রমে থেকে দিবারাত্র কামিনী কাঞ্চনের সুখ ভোগ চিন্তায় মগ্ন থাকে। দেখবেন কাশীতে গিয়ে বিশ্বনাথের কথা মনে হচ্ছে না, মনে হচ্ছে নাতির কথা, যে কে দেখছে বাচ্চাটাকে, আমি তো দুবেলা খাওয়াতাম, ওর মা তো ওই রকম। তো সুতরাং ওর কথাটাই গিয়ে কাশীতে, আগে বিশ্বনাথের কথা মনে হচ্ছে না। ওটা একটু পরীক্ষা করলেই, বাইরে গেলেই বুঝতে পারবেন যে সংসারে কতটা আমাদের আসক্তি রয়েছে, সেগুলো বাইরে না গেলে বোঝা যায় না। এরকম ব্যক্তিকে গীতাকার মিথ্যাচারী ভণ্ড বলছেন, এবং সে নিজেকেও ঠকাচ্ছে, অপরকেও ঠকাচ্ছে। মনে রাখতে হয়, আমাদের হাত পা দিয়ে যে আমরা কর্ম করি, সেই কর্মের পাপ বা পুণ্য সেরকম হয় না হস্তপদাদি ইত্যাদি দিয়ে। তাহলে কিসে পাপ পুণ্য হয়? সংসারে থেকেও মনে যদি আসক্তি থাকে বা বিরক্তি না থাকে, তাহলে নানা উপাদেয় বস্তু উপভোগ করলেও কোনো ক্ষতি হয় না। আর আশ্রমে বা নির্জন তীর্থে গিয়ে যদি মন দিবারাত্র উপাদেয় ভোগ্যবস্তু কামিনী কাঞ্চনের চিন্তায় ব্যাপৃত থাকে, তাহলে সেই স্থানে সেই সমস্ত ভোগ্যপণ্য পাওয়া যাচ্ছে না, অপ্রাপ্য। তাহলে মনের ভোগ দ্বারাই তার ভেতরে পাপ রাশি সঞ্চিত হচ্ছে, মনে মনে সে ভোগ করছে। এক কথায় আধ্যাত্মিক জীবনে বা সাধক জীবনে যারা অগ্রসর হতে চান, তাদের ইন্দ্রিয়াদির কার্য সম্বন্ধে যেমন সাবধান হতে হয়, তেমনি চিন্তা সম্বন্ধেও ততোধিক সাবধানতা অবলম্বন করা আবশ্যক। ঠাকুর একেই মন মুখ করা বলছেন। এই গীতা উপনিষদে এটাকে ভাব সংশুদ্ধি বলা হয়েছে। আমাদের গীতাতে তপস্যার যে সংজ্ঞা দেওয়া হয়েছে ভারী চমৎকার। মনঃপ্রসাদ সৌমত্যং মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি রীতি এতৎ তপ মানসই উচ্যতে। আমরা নাক টিপে 2 ঘন্টা মন্দিরে বসছি বা ঠাকুর ঘরে বসছি, ওকে তপস্যা বলে না। তাহলে তপস্যা কি? মনঃপ্রসাদ সৌমত্যং, মনের প্রসাদ, সবসময়
মন শান্তিতে ভরপুর থাকবে, যা কিছুই হোক না কেন। সৌমত্তম, মনের এই সৌম্যভাব থাকবে। মনঃপ্রসাদ সৌমত্তম মৌনম আত্মবিনিগ্রহম। মৌনম মানে চুপ করে বসে থাকাকে মৌন বলে না, আমাদের শাস্ত্রে মৌন বলে মননাথ ইতি মৌনম। আমি চুপ করে বসে আছি কিন্তু মনে মনে ঝগড়া চলছে, সকালবেলা যা কাণ্ডটা করেছে এবার আমি ছেড়ে কথা বলবো না, আর একটা ঘটনা ঘটুক না, সারাদিন মুখ বুজে আছি, কোনো আওয়াজ নেই, কিন্তু চলছে মনের মধ্যে হাট বাজার, তো এটা মৌনম না। তাহলে মননাথ ইতি মৌনম মানে মনন করতে হয়, ভগবানের চিন্তাকে মৌন বলছেন। তাহলে মনঃপ্রসাদ মৌন, মনঃপ্রসাদ সৌমত্তম মৌনম আত্মবিনিগ্রহ। আত্মবিনিগ্রহ মানে ইন্দ্রিয়গুলো সবসময় আহার লোভে ঘুরছে, চোখ আরও খারাপ জিনিস দেখতে চাইছে, জীব কোথায় কি ভাজাভুজি চলছে, শীত পড়েছে ঠান্ডা পড়েছে, কোন দোকানের ভাজা সবচেয়ে ভালো, আবার কান সে ছুটছে কোথায় কোন ভালো জিনিস শোনা যায়। তো এরা আর এই যে এদের আত্মবিনিগ্রহ, এদেরকে সেন্সার করা, আত্মবিনিগ্রহ। তারপরে যেটা বলছেন সেটা আরও ভয়ঙ্কর বলছেন। তাহলে মনঃপ্রসাদ সৌমত্তম আত্মবিনিগ্রহম ভাব সংশুদ্ধি রীতি। তাহলে এই ভাব সংশুদ্ধি কথাটার মানে হলো ইতি মানস উচ্চতে, এটাকে মানস তপস্যা। এর মানে কি? মানে হচ্ছে মন মুখ এক করা। এই মন মুখ এক করা সাধন জীবনের একেবারে প্রথম স্টেপ। আমরা বেশিরভাগ মানুষ, আগের দিন তো গল্পটা বলেছি, মনে আছে কিনা সবাই জানি না, তো আমরা যা নই তার অভিনয় করে যাচ্ছি দিনের পর দিন। তো সেই জন্যে একটা মুখোশধারী চেহারা আমাদের। তো মন মুখ যতক্ষণ না এক করতে পারছি, তো ততক্ষণ পর্যন্ত যতই আমরা সাধন ভজন করি না কেন, ওই গোগ দিয়ে সব ফল বেরিয়ে যাচ্ছে। এই জন্যে এত বছর দীক্ষা নিয়ে কোনো মাথা গরমও করছে না, মনের অশান্তিও যাচ্ছে না, অপরকে দোষ দেখাও যাচ্ছে না, যত রকম হিংসাও যাচ্ছে না, স্বার্থবুদ্ধিও যাচ্ছে না, অহংকারও যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কারণ হচ্ছে আমাদের ভেতরে সেই জিনিসটি আমরা আনতে পারিনি, এই ভাব সংশুদ্ধি বা মন মুখ এক করা। এটি সাধনের প্রথম কথা একেবারে। তো যাই হোক, এক কথায় আধ্যাত্মিক জীবনে যে আমরা বলছিলাম যে এই অনেক সময় আমরা কিন্তু সমাজের ভয়ে প্রকাশ্যে দুষ্কার্য থেকে বিরত হই, কিন্তু মনে মনে দুষ্কার্য করি বা মলিন চিন্তাকে পোষণ করে মনে মনে আনন্দ উপভোগ করি। এই জন্যে উপনিষদে সাবধান করা হয়েছে এরকম মন্ত্র। গীতা উপনিষদে অনেক রয়েছে। উপনিষদে আছে না বিরত দুশ্চরিতাৎ না শান্ত না সমাহিত না শান্ত মানুষ অপি প্রজ্ঞানেন আপনুয়াত। অর্থাৎ যার ইন্দ্রিয়গুলো এখনও সংযত হয়নি, যার চিত্ত এখনও স্থির হয় না, মনের চঞ্চলতা দূর হয়নি, যে এখনও ভগবানে মন বসানোর জন্য চেষ্টাই করেনি, সে যতই শাস্ত্র জ্ঞান থাকুক তার বা পাণ্ডিত্য থাকুক, তার বিশেষ কিছু উন্নতি হয় না। না বিরত দুশ্চরিতাৎ না শান্ত না সমাহিত না শান্ত মানস ওয়াপি প্রজ্ঞানেব আপনুয়াৎ। যতই সে প্রজ্ঞা বা শাস্ত্র বা বিদ্যা তার থাক বা পাণ্ডিত্য থাক, বিশেষ কিছু লাভ করতে পারে না। তো যে কথা হচ্ছিল, অনেক সময় আমরা সমাজের ভয়ে প্রকাশ্য দুষ্কার্য থেকে বিরত হই, কিন্তু মনে মনে দুষ্কার্য করি বা মলিন চিন্তাকে পোষণ করে মনে মনেই আনন্দ উপভোগ করি। আধ্যাত্ম পথিকের পক্ষে কিন্তু এটি আমাদের শাস্ত্র বলছে মারাত্মক। এ ধরনের মিথ্যাচার সম্পর্কে শাস্ত্র বারবার সাধককে সাবধান করে দিচ্ছেন। ইন্দ্রিয় সংযম মানে ইন্দ্রিয়ের কাজ শুধু নয়, তার প্রবৃত্তিগুলোকেও সংযত করতে হবে, তা না হলে কখনো মন স্থির হবে না। খুব মূল্যবান কথা। তো প্রবৃত্তিগুলোকে আমাদের একজন মহারাজ খুব সুন্দর করে বলেছিলেন, খুব সিনিয়র মহারাজ, আমার খুব মনে পড়ে। বলছেন, দেখো স্বপন, আমরা মাগ সুখ ত্যাগ করেছি, কিন্তু মাগ সুখের ইচ্ছাটা যায়নি, সেই জন্য সারা জীবন সতর্ক হয়ে চলতে হয়। তো এই প্রবৃত্তিটা হচ্ছে ইচ্ছা। আমি মাছ খাওয়া ছেড়ে দিলাম, কিন্তু মাছ খাওয়ার ইচ্ছাটা সেই মনের মধ্যে পোষণ করে যাচ্ছি। তো সেখানে আমাদের সতর্ক হতে হয়, এই যে ইচ্ছাটাকে দমন করা। তো সেই
সেই জন্যে আধ্যাত্ম পথিকের পক্ষে তা মারাত্মক। এ ধরনের মিথ্যাচার সম্পর্কে আমাদের শাস্ত্র বারবার সাবধান করে দিয়েছেন। বলছেন যে যতক্ষণ না এই প্রবৃত্তি সংযত হচ্ছে ততক্ষণ মন স্থির হয় না। এই জন্য আমাদের জপে বসে ভগবান ছাড়া আর সব চিন্তা এসে যায়। কেন মনের আমরা খুব ভালো জীবনযাপন করছি, কিন্তু মনের এই প্রবৃত্তিটাকে আমরা দমন করতে পারছি না। তো সেই জন্যে বলছেন হয়তো চুরি করি না, মিথ্যে কথা বলি না, কাউকে ফাঁকি দিই না, আবার কায়িক সংযম মানে কি চোখ কান জিহ্বা এগুলো আমার সবই সংযত আছে, কিন্তু মন ছোটাছুটি করছে। বাইরের থেকে লোকে প্রশংসা করে, সম্মান দেয়, ভালোবাসে, সকলে আদর করে, সম্মান দেয়, কিন্তু ভেতরে আগ্নেয়গিরি, যে কোনো সময় সর্বনাশ ঘটে যেতে পারে সাধকের। তো তাই মনে রাখতে হয় যে মনঃসংযম, ইন্দ্রিয় সংযম মানুষকে ক্ষমতাশালী করে, কিন্তু সেই ক্ষমতার কিভাবে ব্যবহার হবে সেটির উপরে সবটাই নির্ভর করে। ইন্দ্রিয় সংযম, মনঃসংযম আজকের দিনে পরমাণু অস্ত্রের মতন ভয়ঙ্কর। তখনকার দিনে দুর্বাসা, তারপরে বিশ্বামিত্র মুনির নাম শুনলে সবাই ভয়ে কাঁপত, কি কাণ্ড ঘটিয়ে বসবে তার ঠিক নেই। এখনকার দিনে তারা হচ্ছে ওই ওসামা বিন লাদেন, দাউদ ইব্রাহিম, তাদেরকে আমেরিকা পর্যন্ত ভয় করে। কারণ কি এই একই জিনিস রয়েছে, মনঃসংযম। তো সেই জন্যে ভয় এখনও সবাই তটস্থ। ইন্দ্রিয় সংযমের ব্যাপারে কিন্তু মনে রাখতে হয় সমাজনীতি আমাদের যথেষ্ট পারমিসিভ, তারা অনেকটাই উদার। ছোট ছোট দোষগুলো সমাজ কিন্তু উপেক্ষার দৃষ্টিতে দেখে। কীরকম? যেমন কারোর মনে যদি অনিষ্ট চিন্তা আসে, সেটি কিন্তু আইন অনুসারে দণ্ডনীয় নয়। আমি যদি ভাবি, কল্পনা করি কাউকে হত্যা করব বা কারোর সর্বনাশ ঘটানোর পরিকল্পনা করছি মনে মনে, সেটি কিন্তু যতক্ষণ সেই কল্পনাটা কার্যে পরিণত না করছি ততদিন কিন্তু আইন অনুসারে সেটি দণ্ডনীয় হয় না। অর্থাৎ এক্ষেত্রে আইন উপেক্ষার দৃষ্টিতে দেখবে এই অপরাধকে। কিন্তু আধ্যাত্মিক পথের সাধক যিনি, তার কিন্তু এই মনের পাপকে পাপ বলেই গণ্য হবে। চোখ বন্ধ করে ধ্যান করছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু মন পড়ে রয়েছে মলিন স্থানে, বাইরের থেকে বুঝবার কোনো উপায় নেই, কিন্তু সাধকের কাছে তা ধরা পড়ে যায়। ঠাকুরের সেই গল্প আপনারা পড়েছেন, ভাগবত পাঠক আর দুই বন্ধু, তারা চললো কোথায়, একজন ভাগবত পাঠ হচ্ছে সেখানে বসে গেল, আর এক বন্ধু সেখান থেকে খারাপ জায়গায় পতিতালয়ে চলে গেল। এবারে যে ভাগবত পাঠ শুনছিল, সে বলছে, ভাবছে যে বন্ধু আমার কেমন আনন্দ করছে, আর আমি কোথায় এই নোংরা, সে বন্ধু আমার কত আনন্দ ফুর্তি করছে, আর আমি এখানে পণ্ডিত কি বেয়ার করে বলে যাচ্ছে, আমি সেটা শুনছি এমন আহাম্মক। আর ওদিকে যে সেই খারাপ জায়গায় ছিল, সে ভাবছে যে আমি কোন নরক কুণ্ডে পড়ে আছি, বন্ধু আমার কেমন সুন্দর ভাগবত শুনছে, কত ভালো ভালো কথা। তো দুজনে শরীর গেলে সেই যে ভাগবত শুনছিল তাকে যমদূতে নিয়ে গেল, ওকে নিয়ে গেল বিষ্ণুদূতে। কারণ সে ওই ভাগবত শুনলে মনটা তার মলিন জায়গায় ছিল। তো মনে রাখতে হয় যে আমাদের প্রকৃত কল্যাণ যদি করতে হয়, তাহলে আমাদের চিন্তা ভাবনাগুলোকে কিন্তু খুব, আমাদের স্বামীজি তার দেববাণীতে বলছেন, বাক্যগুলো সব গৌণ, চিন্তাগুলো হলো মুখ্য, সেগুলোই আমাদের মনে সংস্কার তৈরি করে। তো সেই জন্যে আমাদের মিথ্যাচারের দ্বারা অপরকে মোহিত করা যায়, নাম যশ অর্জন করা যায়, সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায়, কিন্তু নিজের কোনো কল্যাণ হয় না। যে কোনো সময়ে তথাকথিত মুখোশটা খুলে আসল পরিচয় বেরিয়ে যায়। আজকের দিনে
পেপারে দেখছেন সব কতজন জেলে রয়েছে, এদের রোজই একটা করে মালা পরানো হতো, আর রোজই 10টা জায়গায় তারা রয়্যাল ভোজ করে বেড়াতো, এখন জেলে পড়ছে। তো যে কোনো সময় এই মুখোশ খুলে যায় এবং সে আসল পরিচয় বেরিয়ে পড়ে। সকলে অবাক হয়ে যায়, এত ভালো মানুষটা এমন জঘন্যহীন কাজ করতে পারে। আসলে আমরা সবাই সেদিনে যে গল্পটা বলেছিলাম সেই গল্পের মতন মুখোশধারী, সত্যের সামনে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিতে গেলেই আমাদের সবারই কম বেশি একই অবস্থা হবে। গল্পটা মনে আছে তো সবাই? কি গল্পটা মনে আছে? আগের দিন সৃষ্টির গল্প বলেছিলাম, এর মধ্যেই ভুলে গেল। হ্যাঁ, এত সুন্দর গল্পটা যদি মনে না থাকে, সেই সৃষ্টি আর তার বন্ধুর গল্প। তো এইরকম, তো সেই জন্যে যেটা বলছিলাম, সবাই আমরা সেই মুখোশধারী এক একজন কম বেশি সত্যের সামনে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিতে গেলে আমাদের সবারই কম বেশি একই অবস্থা হবে। সেই ভদ্রমহিলা, সৃষ্টির স্ত্রী, সৃষ্টি এবং সেই সাধু তিনজনেই যখন স্বীকারোক্তি দিল তখন বোঝা গেল যে কেউই ঠিক চলছে না। তো সেই জন্যে আমার খুব মনে পড়ে পূজনীয় ভূতেশানন্দজি একটি ঘটনা। আমাদের সকালবেলা প্রণাম হতো, তো সেখানে মহারাজ খুব সুন্দর করে অনেক ভালো ভালো কথা বলতেন। তো সেদিন ছিল, আগের দিন ছিল আইসক্রিমের ভান্ডারা। তো সবাই কে কত খেয়েছে, কেউ একটা ব্রিক খেয়েছে, কেউ হাফ খেয়েছে, এইসব গল্প হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, হইচই হচ্ছে। হঠাৎ মহারাজ খুব গম্ভীর হয়ে গেলেন, হয়ে বলছেন, আচ্ছা তোমরা ঘর বাড়ি ছেড়ে এসেছো, মা বাবাকে কাঁদিয়ে এসেছো, কিসের জন্যে? এই আইসক্রিমের আনন্দ নেওয়ার জন্যে? তারপরে তো উনি একদম এমন বলা শুরু করলেন, হঠাৎ বলছেন যে আর না, এই পর্যন্ত, এরপরে বললে তোমাদের চোখ ফেটে জল বেরিয়ে আসবে, যাও। সঙ্গে সঙ্গে আমাদের চলে যেতে বললেন। তো ঠিক তেমনি আমাদেরও নিজের আত্মবিশ্লেষণ যদি করি, যে কত ভণ্ডামি, কত মুখোশ নিয়ে আমরা চলেছি। ছেলের কাছে একরকম, স্বামীর কাছে একরকম, বন্ধুদের কাছে একরকম, আমরা যা নাই নই তারই একটা অভিনয় করে চলেছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। হঠাৎ একদিন বাস্ট করে যাচ্ছে, তখন আমাদের আসল পরিচয়টা পেয়ে যাচ্ছে। স্বামীও পাচ্ছে, ছেলেও পাচ্ছে, আত্মীয়রা তো আগেই পেয়ে যায়। যাকে না দেবেন সে তার কাছেই আপনি খারাপ। তারপরে আস্তে আস্তে ইয়েটা ছোট হয় গণ্ডিটা। তারপরে আপনি যাওয়ার সময় দেখলেন আপনি একান্তভাবে অবাঞ্ছিত, অসহায়, একাকী, সবার কাছে কারোরই আপনি মন পেলেন না জীবনে, এত দায়িত্ব কর্তব্য করেছেন। তো এই জন্যে আমাদের সব সময় ইন্ট্রোস্পেক্টিভ হতে হয়, আত্মবিশ্লেষণ করতে হয় যে আমাদের দোষ ত্রুটিগুলো, আমাদের স্বামীজির, আমাদের গান্ধীজির কথাটা আমরা বারবার বলি, আই নো মাই লিমিটেশন, দ্যাট ইজ মাই স্ট্রেংথ। আমাদের দুর্বলতাগুলো আমাদের থেকে বেশি কেউ জানে না। সেগুলোকে যত আমরা ইন্ট্রোস্পেক্ট করে, আমাদের রাজা মহারাজ বলছেন যে যত ক্রস এক্সামিন করে মনের দুর্বলতাগুলোকে সে আবিষ্কার করে সংশোধন করতে পারবে, সে তত আধ্যাত্মিক পথে এগিয়ে যাবে। যাই হোক, আমরা 6 নম্বর শ্লোকের এবার গভীরে প্রবেশ করে নিজেদের অবস্থাটা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই পাচ্ছি কর্মেন্দ্রিয়াণি সংযম্য, মূল শ্লোকে রয়েছে। এখানে ভগবান কর্মেন্দ্রিয় পদটা শুধু হাত পা, কর্মেন্দ্রিয় বলতে কি বোঝায়? আমাদের বাক, পানি, পাদ, বায়ু এবং উপস্থকে বোঝানো হয়। এগুলোর সঙ্গে পঞ্চ কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকেও বুঝিয়েছেন। কারণ জ্ঞানেন্দ্রিয় ব্যতি রেখে শুধুমাত্র কর্মেন্দ্রিয়ের সাহায্যে কাজ করা সম্ভব নয়। গীতাতেও আমরা দেখি জ্ঞানেন্দ্রিয়গুলোকে কর্মেন্দ্রিয়ের অন্তর্গত বলে মানা হয়েছে। সেই জন্য গীতায় আমরা অনেকবার কর্মেন্দ্রিয়ের কথা পাই, কিন্তু কোথাও আপনারা জ্ঞানেন্দ্রিয় কথাটার উল্লেখ পাবেন না গীতায়। অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়টাকে কর্মেন্দ্রিয়ের মধ্যেই ভগবান অন্তর্ভুক্ত করেছেন। বরং পঞ্চম অধ্যায়ে গিয়ে
8 নম্বর শ্লোক 9 নম্বর শ্লোকে আমরা দেখি পশ্যন শৃণ্যন স্পৃশ্যন জিঘ্রণ অশ্বন গচ্ছন স্বপন শোষণ আমরা পঞ্চম অধ্যায়ে গিয়ে পাবো। এইসব কাজগুলো যে অর্থাৎ দেখা শোনা স্পর্শ করা জিহ্বা দিয়ে স্পর্শ করা যাওয়া স্বপ্ন দেখা এসবগুলোই এগুলো জ্ঞানেন্দ্রিয়ের ক্রিয়াগুলো সবই কর্মেন্দ্রিয়ের মধ্যেই ধরা রয়েছে। এমনকি মনের ক্রিয়াগুলো গীতায় কর্ম বলে মানা হয়েছে। মনের যেসব ক্রিয়া সেটাও কর্ম। শরীর বাং মনোভিজ্জত কর্ম প্রারব্ধতি নরহ। আমাদের 18 অধ্যায়ে গিয়ে ভগবান বলছেন শরীর মন বাক্য দ্বারা মানুষ যেসব সৎ বা অসৎ কর্ম করে সেগুলো এই কর্মেন্দ্রিয়ার দ্বারার মধ্যেই পড়ছে। তারপরে বলছেন সংযম্য পদটির অর্থ ইন্দ্রিয়গুলোর নিয়মন বা সেগুলোকে বশে আনা। এখানে এই পদটির প্রকৃত অর্থ ইন্দ্রিয়গুলোকে বশ না করে সেগুলোকে লোক দেখানোভাবে সংযত করা নয়। কারণ ইন্দ্রিয়গুলো সত্যি সত্যি বশে এলে এই শ্লোকের মর্মার্থ মিথ্যাচার কথাটা ভগবান বলতেন না। অর্থাৎ সদাসৎ বিবেক রহিত মূঢ় বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা বাহ্যত ইন্দ্রিয় আদির কর্ম হঠকারিতাপূর্বক রুদ্ধ করে মনে মনে এইসব ইন্দ্রিয়ের বিষয়গুলো ভোগ করে, যেটা আমরা একটু আগে বিস্তার করে আলোচনা করলাম। যদিও সে ইন্দ্রিয়ের বিষয়গুলোকে বাহ্যত বর্জন করেছে, মনে মনে সে ইন্দ্রিয়গুলোর দ্বারা কর্ম করে যাচ্ছে। যেমন হিমালয়ের নির্জন জায়গায় সেখানে গিয়ে তপস্যা করছে চোখ বুজে, কিন্তু মন পড়ে আছে সেই মলিন জায়গায়। এই অবস্থাতেও তাকে কর্মরহিত বলা যায় না, কারণ বাহ্যত ক্রিয়ারহিত হলেও মনের ভেতরে অহংকার, কর্তৃত্ববোধ, মমত্ববোধ, কামনা বাসনা, বিষয় চিন্তা একেবারে বজবজ করছে। আপনি কাশী যান আর বৃন্দাবনেই যান, এই সব চিন্তা ভাবনাগুলো আপনাকে সব সময় বিরক্ত করবে। তো সেই জন্যে সাংসারিক ভোগগুলো বা বাহ্যভাবে যেমন ভোগ করা যায় আবার মানসিকভাবে ভোগ করা যায়। আসক্তিপূর্বক বাহ্য ভোগ করলেই অন্তঃকরণে যেমন ভোগের সংস্কার পড়ে যায়। একদিন খুব ভালো দই ইলিশ হলো, বিয়েবাড়িতে ভাপা ইলিশ খেয়ে এলাম, এমন দাগ কেটে গেল, আবার কবে এরকম রান্না খাবো তার জন্যে ছটফট করছে। কোথায় বিয়েবাড়িতে ভাপা ইলিশ হচ্ছে আর দই ইলিশ হচ্ছে, খবর নিতে হবে। তো এই সংস্কারটা পড়ে গেল ভোগের দ্বারা। মানুষ বিচার বিবেচনা করে লোক ভয়ে বা লোক লজ্জায় অনেক সময় বাহ্যভাবে ভোগ বর্জন করে, কিন্তু মানসিকভাবে ভোগ করতে বাইরের কোনো বাধা লাগে না। আর অবসরও প্রচুর পাওয়া যায়। অবসর প্রচুর পাওয়া যায় কেন? আমাদের পূজনীয় প্রিন্সিপাল মহারাজ বলেছিলেন একটা মানুষকে চিনতে গেলে দুটো জিনিস দেখতে হয়। কি কি কে বলতে পারে? অনেকবার বলেছি। কি দেখে মানুষ চিনতে হয়? কিছুই মনে রাখেন। হ্যাঁ বলো। ওইটা একটা। আর হ্যাঁ, তার বন্ধু কারা, কাদের সঙ্গে মেশে, তাই সেই বন্ধুটি যদি ভালো হয় মানুষটা, তাহলে ভালো মানুষ। আর উনি যেটা বললেন সেটা আমাদের এখানে পয়েন্ট। অবসর সময় সে কি করে কাটায়, লেজার পিরিয়ডটা আমাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলো। সবাই যদি চিন্তা করে তাহলে দেখবেন মোবাইলটাই সবচেয়ে বেশি সময় নিয়ে নিচ্ছে এখন। তো অবসর সময় সেই মোবাইলের মধ্যে আমি কি ঘাঁটছি তার উপরে নির্ভর করছে যে আমি কেমন মানুষ। তো যদি খারাপ জিনিস নিয়েই আমি কাটাকাটি করি তাহলে বুঝতে হবে আমি দিন দিন খারাপের দিকেই যাচ্ছি, আমি মানুষটি মোটেই ভালো নই। আবার ভালো জিনিস যদি আমি মহারাজদের লেকচার শুনছি এবং নোট করছি বসে বসে, এই জিনিসটা তো খুব ভালো কথা আজকে একটা শুনলাম, অন্যরা কাছে আবার গিয়ে বলছি, তাহলে বুঝতে হবে যে আমি ভালো মানুষ। তাহলে অবসর সময়ে কীভাবে আমরা কাটাচ্ছি, ঠিক তেমনি। আর সেই জন্য বললাম বিশেষ অবসর পাওয়া যায় এই মানসিক ভোগের, কারণ লেজার পিরিয়ড প্রত্যেকেরই আছে। ঘুমানোর আগে দেখবেন একটু বেশ মানে চিন্তাগুলো আসছে, কি কি করলাম না করলাম। এই লেজার পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। সুতরাং সাধকের উচিত যে সে যেমন সদা সর্বদা বাহ্য ভোগ থেকে বিরত থাকবে, তেমনি
ভোগের বিষয় ভোগ চিন্তার থেকে বর্জন করবে, তেমনি মনের ভোগ চিন্তার থেকেও সাবধান থাকতে হবে। এই মিথ্যাচার দ্বারা যেমন নিজেকে আমরা দিন রাত ঠকাচ্ছি, তেমনি অপরকেও ঠকাচ্ছি। কেন? আমি যা নই তাই আমি দিনের পর দিন নিজেকে নিখুঁত অভিনয় করে চলেছি। একটু আগেই বললাম, নিজের গর্ভধারিণী মাকে কষ্ট দিচ্ছি দেখছি না, কিন্তু অন্যের কাছে আমি দারুণ ভক্ত বলে পরিচয়। 2-4 জন খুঁজেই পাবেন আপনাদের মধ্যে। তো কিন্তু অন্যের কাছে আমি ভীষণ ভক্ত, প্রত্যেক দিন আরতিতে আসি, প্রত্যেক দিন পাঠ শুনছি, কিন্তু গর্ভধারিণীকে, নিজের বাবা মাকে আমি দেখছি না, তাদের সঙ্গে কীরকম ব্যবহার করেছি পাড়ার লোক সবাই জানে। তো কিন্তু আমরা ভক্ত। তো এরকম একটুখানি ইন্ট্রোস্পেকশন করলেই বুঝতে পারি। তাই সাধকদের কর্ম বর্জন না করে কর্মগুলোকে বাসনারহিত হয়ে তৎপরতাপূর্বক কর্তব্য কর্ম পালন করার মধ্যেই আমাদের সত্যিকারের কল্যাণ নিহিত রয়েছে। পরবর্তী শ্লোকে আমরা 7 নম্বরে দেখব যে আসল ত্যাগ কাকে বলে, সেটি আমাদের পরের দিন আলোচনা হবে। যে আসল ত্যাগ বলতে গিয়ে ভগবান বলছেন যে ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত বা নিষ্কাম হয়ে কর্মেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগ যে করে সেই হলো শ্রেষ্ঠ কর্মী। টাইম আছে না নেই? কটায় আরম্ভ হচ্ছে আমাদের? এখন 7টা বাজে। কটায় আরম্ভ হয়েছে? 6:20। তাহলে একটু সময় আছে, 7:20 পর্যন্ত পারবো আমরা। তো এখানে পরের শ্লোকটাও খুব মজার, এটারই কন্টিনিউশনে চলছে। বলছেন যে যস্তেন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম অসক্তস্য বিশিষ্যতে। কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষু কর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত করিয়া অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ। আবার পড়ছি, যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষু কর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত করিয়া অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ। এখানে একটা সিদ্ধান্ত ভগবান দিচ্ছেন, যে বলছেন যে এই কর্মত্যাগ কাকে বলে সেটি জানাচ্ছেন। যে কীরকম? যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে সংযম করে সে অনাসক্ত বা নিষ্কাম হয়ে কর্মেন্দ্রিয়ার সাহায্যে কর্মযোগ করে, সেই হলো শ্রেষ্ঠ কর্মী। তো যস্তেন্দ্রিয় মনসা নিয়ম্য, অর্থাৎ বিবেকযুক্ত মনের দ্বারা। কি মনে? 10 ইন্দ্রিয়কে বশ করার অর্থ হলো ইন্দ্রিয়গুলো তখন আর তার স্বতন্ত্র অস্তিত্ব থাকে না, সেগুলো সব মনের অনুগত ভৃত্য হয়ে পড়ে। মন চাইলেই সে জীব তাকে খেতে দেবে না, অমুক হোটেলে বা রেস্টুরেন্টে যেতে দেবে না। কেন কি? তারা ভিত্তির মতন কাজ করে। চোখ চাইলেই তাকে দেখতে দেব না, দেখতে যদি হয় তুমি মন্দিরে ঠাকুরের দিকে তাকিয়ে থাকো, খারাপ জিনিস তুমি দেখবে না। তো এরকম সেগুলো তখন মনের অনুগত ভৃত্য হয়ে যায়। এই সকল বশীভূত ইন্দ্রিয়গুলোর সাহায্যেই একমাত্র কর্মযোগের আচরণ করা সম্ভব হয়। ভগবান 12 অধ্যায় গিয়ে 11 নম্বর শ্লোকে বলছেন, সর্বকর্ম ফলত্যাগম তত কুরু যদাত্মবান। অর্থাৎ ইন্দ্রিয় সকল সংযম পূর্বক আমাকে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করলেই কর্মের ফলত্যাগ হয়। তো সেখানে ভগবান স্পষ্ট করে বলে দিচ্ছেন, নিয়ম্য কথাটার মানে হচ্ছে শাস্ত্র মর্যাদা অনুযায়ী ইন্দ্রিয়গুলোকে নিষিদ্ধ কর্ম থেকে আমাদের সরিয়ে আনতে হবে। শাস্ত্রবিহিত কর্তব্য কর্মের দ্বারা সুশিক্ষিত করা আমাদের মন। আমাদের শাস্ত্রবিহিত কর্ম মানে কি? এটা আমাদের শাস্ত্রে বলা আছে, এটা নিষিদ্ধ কর্ম। আমরা পরবর্তীকালে আসব, কর্মের অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ, বহু রকমের ভাগ রয়েছে। কোনটা কর্ম নিষিদ্ধ, কোনটা কর্ম, সেগুলো সব বলা হবে। তো সেটা পরে আমরা আসছি। তো দুরকম, সেজন্য গীতাকার সেই সুশিক্ষিত করতে পারিনি বলে আমাদের মনকে, তাই আমরা কর্মযোগের দ্বারা
কর্মের ফসল আমরা ঘরে তুলতে পারছি না। গীতাকার সেই কৌশলই শেখাচ্ছেন কীভাবে কর্ম করতে হয়। বলছেন অশক্ত মানে অনাসক্ত হয়ে। সব কাজই দেখবেন সংসারে আপনার মনের মতন কিছুই হচ্ছে না, আর ক্রমাগত ইরিটেশন হচ্ছে, সকাল থেকে রাত্রির পর্যন্ত মনটা যেন দোলনার মতন দুলছে। তাহলে উপায় কি? সংসারে এতগুলো ঘটনা ঘটছে, তাতে তো আমার হাত নেই। এই হচ্ছে কৌশল, অনাসক্ত হয়ে থাকা, ভেসে থাকা। কোনোটা আমার ইচ্ছায় যখন হচ্ছে না, তাহলে আমি কোনো কিছুর মধ্যেই নেই, আমাকে ভেসে থাকতে হবে সংসারে। বলে ভেসে থাকা কি যায় মহারাজ? হ্যাঁ যায়। আমাদের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন কীরকমভাবে ভেসে থাকতে হয়। কালকেই যদি বলে বেলুড় মঠ তুমি এখান থেকে চলে যাও, আজকে আগরতলা, কালকেই কাঁধে ব্যাগ নিয়ে চলে যাব। তো এ হচ্ছে ভেসে থাকা, সবই আমার কিন্তু কিছুই আমার নয়। ঠাকুর বলছেন বড় লোকের বাড়ির দাসীর মতন হয়ে সংসারে থাকতে হয়, কারণ কোনোটাই আমি আনিনি, কোনোটাই আমার হবেও না, নিয়েও যেতে পারবো না। এগুলো কর্মফলে এসেছে, দুদিনের জন্য আমাকে দেয়া হয়েছে, আবার ঠিক সময়ে গুড বাই করে চলে যেতে হবে সবাইকে। তো এখানে আমার বলতে কিছুই নেই, সবই তাঁরই জিনিস, আমরা কিছুদিনের জন্যে দেখাশুনো করছি। এই ভাবনা নিয়ে আমাদের সংসারে কর্তব্য কর্ম করা, একে বলে ভেসে থাকা। উপেক্ষার দৃষ্টিতে সবই আমার মনের মতন তো কেউ চলবে না। আপনার দেখবেন যে মানুষটাকে নিয়ে আপনি এত বছর ঘর করলেন, তো সেই মানুষটার এমন কিছু ত্রুটি রয়েছে যেটা আপনি আর সারাতে পারবেন না। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন ঝগড়া করলে লোকেও হাসবে, তার থেকে বাবা আর দুদিন পরে তো চলেই যাব, তো আর একটু মেনে নেই। ঠিক তেমনি আপনারও এমন দোষ রয়েছে যেটা উনিও দিনের পর দিন সহ্য করে যাচ্ছেন। তো ভাবছেন যে আমিও ঠিক চলছি, উনিও ভাবছেন আমিও ঠিক চলছি। এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট, এই যে ভেসে থাকা, কারণ কোনো মানুষকে আমরা কাউকে চেঞ্জ করতে পারবো না। এর সঙ্গে প্রত্যেকেই তার প্রবৃত্তি অনুযায়ী, আমরা গীতায় একটু আগে পড়লাম, তার প্রবৃত্তি নিয়ে জন্মেছে সবাই, সে করতে বাধ্য ওটা। তো আমাকে তো তার সঙ্গে ঘর করতে হবে। আমি যদি রোজ তার সঙ্গে ঝগড়া করি, তাহলে তো জঙ্গলে যেতে হবে। জঙ্গলে গেলেও আবার বাঘ ভল্লুক আছে, সেখানে যে হিংস্র জন্তু আছে। তো সুতরাং আমাকে আরেকটু অ্যাডজাস্টেবল হতে হবে, আরেকটু আমাদেরকে ফ্লেক্সিবল হতে হবে, আমার ইচ্ছাটাকে আরেকটু আমাকে বর্জন করতে হবে। তাহলেই মা বলছেন সবাইকে একটু মান দিয়ে নিজে একটু ছোট হয়ে থাকতে হয়, তাহলে আর সংসারে অশান্তি হয় না। আর দূর থেকে লক্ষ্য করতে হয় যেন বেশি কিছু খারাপ না হয়ে হয়। বলছেন অপরকে মান দিয়ে নিজে একটু ছোট হয়ে সংসারে চলতে হয়, তাহলে অনেক অশান্তি এড়িয়ে যায়। আমরা ঠিক উল্টোটাই করি, সব আমাকেই মানতে হবে। নিজে একটু ছোট হতে পারলে অনেকটাই লাভ হয়ে যায়। আর দেখবেন সবার কাছে আপনি প্রিয় হবেন। মায়ের জীবনটা হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। তো যে কথা হচ্ছিল, আমাদের মনকে আমরা সুশিক্ষিত করতে পারিনি যথাযথভাবে, তাই আমরা কর্মযোগের দ্বারা কর্মের ফসল ঘরে তুলতে পারছি না। গীতাকার বলছেন এই অনাসক্ত হয়ে, তো দু রকমের আসক্তি। এবার প্রশ্ন হচ্ছে আসক্তি কিভাবে আসে আমাদের? তো সেখানে একটু বিশ্লেষণ করলে দেখা যাবে যে দু রকমের আসক্তি, একটা হচ্ছে কর্মে আসক্তি, আর একটা হচ্ছে কর্মফলে আসক্তি। সমস্ত দোষই আসক্তির থেকেই আসছে। একটা কর্মে আসক্তি, কাজ ছেড়ে থাকতে পারছে না, আর একটা কর্মের ফলে আসক্তি, আমরা দুটোর মধ্যেই বদ্ধ হয়ে আছি। তো সমস্ত দোষই আসক্তির থেকে আসে, তাহলে কর্মর থেকে নয়, কিন্তু মনে রাখতে হবে। তাহলে কর্ম আপনি অনেক করতে পারেন, কিন্তু ডিটাচ হয়ে যদি কর্ম করতে পারেন, তাহলে আর আপনাকে কোনো এফেক্ট করতে পারবে না কর্ম। ওই যে বললাম বড় লোকের বাড়ির দাসী, তার কেউ প্রশংসাও করে না, শুধু দোষ ত্রুটিগুলোই মনে রাখি, তা সেটাও সে গ্রাহ্য করে না, কারণ গিন্নিমাকে সে চেনে বহুত দিন থেকে, খুঁট বের করাই তার স্বভাব। তো সেই জন্য ওর বেশি কিছু যায় আসে না। প্রশংসা তো কেউ করেই না, নিন্দে করলেও গায়ে লাগে না, কারণ সে জানে যে এই বাড়িতে যত ফেসিলিটি আমি পাই অন্য জায়গায় পাবো না। সুতরাং ও গিন্নিমা বলে বলুক না, ওকে তো থামানো যাবে না। এই হচ্ছে উপেক্ষার দৃষ্টিতে সংসার করা। তাহলে আসক্তি রহিত হয়ে সাবধান আমাদের। তো যেটা বলছিলাম যে আসক্তি থাকলে কোনো কাজে কোনোখানেই সাফল্য আসে না। তাই আসক্তি রহিত হয়ে সাবধানতাপূর্বক তৎপরতাপূর্বক কর্তব্য কর্ম না করলে কর্মের থেকে বিচ্ছেদ সম্ভব নয়।
সাধক তখনই আসক্তি রহিত হয় যখন শরীর মন বুদ্ধিকে নিজের বলে সে মনে করে না। এগুলো তার কার? তাহলে এগুলো কার? এই শরীর মন বুদ্ধি কার? এটা সবটাই তার জিনিস। আমাদের কদিনের জন্য আমরা সংসারে এসেছি, কর্মফল আমরা বারবার বলি যে এখানে দুটি কারণে ভগবান পাঠিয়েছেন। এটা হচ্ছে আগের প্রারব্ধের ফল ভোগ করার জন্যে বাধ্য হয়ে আমরা জন্মেছি। সুখ দুঃখ ভালো মন্দ যা কিছু ঘটছে তার জন্য কেউ দায়ী নয়। আর দ্বিতীয় কারণ হলো আগামী জন্মের জন্যে কিছু রোজগার করা, কারণ দিন শেষ হয়ে আসছে। এমন কিছু জিনিস আছে যা সংসার থেকে নিয়ে যাওয়া যায়, সেটা হলো আমাদের শুভ কর্ম। শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে আমরা পরার্থে যা কিছু করছি সেটাই আমাদের আগামী জন্মের জন্য সঞ্চয়। তো প্রশ্ন উঠবে যে তাহলে তাহলে এই যে সংসারের জগৎ সংসার হিতের উদ্দেশ্যেই এগুলো ব্যবহার করতে হবে, এই ভেবে সাধক যখন কর্তব্য কর্ম করে তখনই তার ফলের আসক্তি দূর হবে। তাহলে কি করে ফলের আসক্তি দূর হবে? যে এই জিনিসগুলো যা আমাকে দেওয়া হয়েছে সেগুলো আমার নয়, সেগুলো তার দেওয়া জিনিস। সুতরাং জগতের হিতের জন্যে ভগবানের দেওয়া সবই সংসারের জিনিস, তাই জগৎ সংসারের হিতের উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। এই ভেবে সাধক তখন কর্তব্য, আমাকে এগুলো দিয়েছেন ঠাকুর কেন? বাড়ি ঘর টাকা পয়সা ভক্তদের সেবা করার জন্যে। তো আমি যখন সেইটা করার চেষ্টা করব তখনই কর্মের আসক্তি বা ফলের ওপর আমার আসক্তি কমে যাবে, ফলাসক্তি দূর হবে। আসক্তি রহিত হয় কর্মযোগীর প্রকৃত মহিমা। এটা মনে রাখবেন যে কর্ম করাটা কে কত কাজ করছে সেটা নয়, আসক্তি রহিত হয়ে কে কত কর্ম করছে সেটাই প্রকৃত মহিমা। কর্মর দ্বারা প্রাপ্ত আমাদের কোনো ফলেরই আকাঙ্ক্ষা না করা, সেগুলোতে অসঙ্গ হওয়াকেই গীতাকার অশক্ত কথাটা বলছেন। মায়ের জীবনীতে আছে, দেখবেন মা স্নান করে এসে একটি ভিখারিকে ফল দিচ্ছেন, ফল দিয়ে কি বলছেন? ফলটা তোমার, আমি তোমায় দিলাম, আর ফল এই দানের ফলটাও আমি তোমাকে দিলাম, মা বলছেন। দেখবেন মায়ের জীবনীতে আছে। তো একই কর্ম। তাহলে সাধারণে আমরা যেটা বলছিলাম যে সাধারণ মানুষের সঙ্গে সাধকের কর্মের তফাৎ কি? এই আসক্তি। সাধারণ মানুষ কামনাপূর্বক এই কামনা পূরণের উদ্দেশ্যে কর্মে প্রবৃত্ত হয়, আর সাধক কর্ম প্রবৃত্ত হয় কিসের জন্যে? আসক্তি ত্যাগের জন্যে। কর্ম কিন্তু একই কর্ম, কিন্তু সম্পূর্ণ বিপরীত ফল হয়ে যাচ্ছে। নিষ্কাম কর্মযোগীর অন্য কোনো সাধনার দরকার হয়ই না। আমাদের পূজনীয় কাশীর বনবিহারী মহারাজের নাম শুনেছেন আপনারা। তো তিনি কর্ম করে করে তিনি ভগবান লাভ করেছিলেন। আমরা উদ্বোধনে ওনার জীবনী পড়েছেন যে শুধুমাত্র ড্রেসিং করে তাকে মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে তুমি হাসপাতালে নিজে হাতে তুমি রোগীদের সেবা করবে। ড্রেসিং করাতে উনি এক্সপার্ট ছিলেন। তো যত এইসব মানে ঘা যা পোকা হয়ে গেছে, দুর্গন্ধ পচা ঘা, এগুলো উনি নিজে হাতে করে দিনের পর দিন তিনি ওই নার্সিং করে সেবা করে সারিয়ে তুলতেন। একেবারে ধন্বন্তরী হয়ে গেছিলেন, শেষের দিকে আর পারতেন না, রোগীদের গায়ে গিয়ে ছুঁয়ে দিতেন। আমার দেখার সৌভাগ্য হয়েছিল। পা দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে আর পা দুটো তার বেন্ড হতো না, প্যারাম্বুলেটারে করে পাটা ছড়িয়ে নিয়ে যেত, মাথায় বিভূতি দেওয়া, খুব সুন্দর চেহারা, একদম জ্যোতি বেরোচ্ছে। উনি গিয়ে রোগীরা সব আসছে, উনি একটু করে গায়ে ছুঁয়ে দিচ্ছেন সবাই। তো ইনি ভগবান লাভ করেছিলেন। তো কর্মযোগে আসক্তি ত্যাগই হলো মুখ্য ব্যাপার। শুধু এর দ্বারাতেই কর্মযোগী সমবুদ্ধি প্রাপ্ত হন। তাই ভগবান বলছেন কর্ম ত্যাগ করার দরকার নেই, দরকার হলো আসক্তি ত্যাগ করা। অর্জুন কর্মকে নিজের জন্য ভাবছিলেন, মনে করছিলেন যে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করলে ঘোরতর নিষ্ঠুর কর্ম হবে এবং সেটা আমার ক্ষতি করবে। ভগবান স্পষ্ট করে জানিয়ে দিলেন আসক্তি ভয়ঙ্কর দোষ, কর্ম নয়। কর্ম করাতে কোনো বাধা নেই, কিন্তু আসক্তিটাকে ত্যাগ করতে হবে। সবিশিষ্টতে এই কথাটি শেষে বললেন, অর্থাৎ যিনি
নিজ স্বার্থ আর ফলের আসক্তি ত্যাগ করে কেবলমাত্র সকলের হিতের জন্যে কর্ম করেন, তিনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। সবিশেষতে তার প্রত্যেকটি ক্রিয়াই তখন সংসারের প্রতি অনাসক্তি বৃদ্ধি করে। তার সমস্ত প্রকার সীমাবদ্ধতা, দুর্বলতা ধীরে ধীরে চলে যায়। তার কাঁচা আমিটা তখন পাকা আমিতে রূপান্তরিত হয়। সাধকের যখন নিজের সত্যিকারের কল্যাণের ইচ্ছা জাগে, সে অনেক সময় কর্মগুলোকে তার সাধনার বিঘ্ন বলে বিরত হতে চায়। আমাদের সকলেই মনে হয় যে কাজ না থাকলে আমি আরেকটু সময় দিতে পারতাম। এই ভাব সম্পূর্ণ ভুল। সেটি বোঝানোর জন্য ভগবান বলছেন, কর্ম ত্যাগ করে মিথ্যাচারী হওয়া অপেক্ষা আসক্তিরহিত হয়ে অন্যের হিতার্থে কর্ম করা অনেক বেশি শ্রেষ্ঠ। এই শ্লোকের মর্মার্থ একথা পঞ্চম অধ্যায়ে গিয়েও ভগবান বলছেন, আমরা পাবো সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ অধিকতর শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কর্মের দ্বারাই কর্মের দোষ ত্রুটি দূর করা অপেক্ষাকৃত সহজ হয়, কিন্তু কাঁচা অবস্থায় কর্ম ত্যাগ করলে সাধকের দোষ ত্রুটি মুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই কর্মত্যাগী সাধকরা বেশিরভাগ ক্ষেত্রেই মন মুখ এক রাখতে না পেরে ওই মিথ্যাচারী হয়ে যায়। যারা কর্ম ত্যাগ করে ভেতরে ময়লা রয়েছে, বাসনা কামনা রয়েছে, ফলের আকাঙ্ক্ষা রয়েছে, আসক্তি রয়েছে, তারা যদি কর্ম ত্যাগ করে তাহলে ভণ্ড হয়ে যায়। আমরা যেটা একটু আগেই ভগবান বললেন, মিথ্যাচারী হয়, সে নিজেকেও ঠকায়, অপরকেও ঠকায়। সেই জন্যে আমাদের খুব সতর্ক হতে হবে। সাধন জীবনে কর্ম ত্যাগটা বড় কথা নয়, আসক্তি ত্যাগটাই হলো বড় কথা। এটা ঠাকুর কথামৃততে বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন যে বাড়ি ঘর, ছেলে মেয়ে, নাতি নাতনি, বিষয় আশয়, বাড়ি সবই থাকুক, কিন্তু কোনো কিছুতে আমার বুদ্ধি রাখা চলবে না। নৌকোটা জলে থাকুক, কোনো দোষ নেই, কিন্তু খবরদার নৌকোর মধ্যে যেন জল না ওঠে। আমাদের সংসার করতে কোনো দোষ নেই, কিন্তু মনের মধ্যে আসক্তি যদি থাকে, এই আসক্তির জল থাকলে একটু একটু করে নৌকো ডুবি হবে। মানে রোগ শোক দুঃখ ভয় উদ্বেগ, শেষে স্টেরয়েড, তারপরে নৌকো ডুবি। তো সেই জন্যে আসক্তিহীনতাই হলো আমাদের কর্মযোগের আসল রহস্য। এটা নিয়ে আমরা পরে পরে আরও বিস্তার করে আলোচনা করব। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেগুলো শুনছি সেগুলো যেন কাজে লাগাতে পারি। প্রত্যেকটি শ্লোক অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে মনন করতে হয়, নোট নিতে হয়, কারণ আমাদের ভালো জিনিস কিচ্ছু মনে রাখতে পারি না, এমন মনের অবস্থা আমাদের। এত কথা শুনলাম, যদি বলি 5 মিনিট, মানে দারুণ হলো পাঠটা, কিন্তু 5 মিনিটও কেউ বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু কবে ঝগড়া হয়েছিল বৌমার সঙ্গে, আর কি যে ছেলের সামনে কি কি বলেছিল, তো আমার চোখের জল ফেলেছিল, বৌমা ছেলে কিছুই বললো না। এই দৃশ্যটা আর ডায়লগগুলো আমৃত্যু চিতায় ওঠার আগে পর্যন্ত মনে থাকবে। কি আমাদের মনের অবস্থা ভাবলে অবাক লাগে। তো সেই জন্যে একটু একটু করে চেষ্টা করতে হবে নতুন সংস্কার দেওয়া। শুনতে শুনতে ঠাকুর মা বলছেন, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, ফুল নাড়তে চাড়তে গন্ধ বেরোয়। এই ঈশ্বর তত্ত্ব, এইসব ভালো কথা, শাস্ত্রের নির্যাস বারবার শুনতে শুনতে একটা নতুন সংস্কার হয়। তখন আমাদের বিবেকটা জেগে ওঠে যে আমরা ক্রমাগত কত ভুল করে যাচ্ছি, আর কতই না অভিনয় করে যাচ্ছি। আর একটু সহজ সরল হতে পারি না? আর একটু ফ্রেশ ফুলে পুজো করতে পারি না? বাসি ফুলেই তো রোজ পুজো হচ্ছে। তো এই জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা, তিনি আমাদের সুবুদ্ধি দিন। এই প্রলে শেষ করি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।